বালুরঘাটের অভিমুখে কালদিঘি এলাকায় চোখে পড়ে ঝাঁচকচকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, বংশীহারি, বুনিয়াদপুর, কুশমন্ডি ও হরিরামপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। জেলার বাইরেও নালাগোলা, পাকুয়া ও দেওতলা এলাকা থেকে বহু রোগী এখানে চিকিৎসার জন্য ভিড় জমান। কিন্তু হাসপাতালের পরিকাঠামো উন্নত হলেও চত্বরের একটি পুকুরের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুকুরটি বর্তমানে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। বিভিন্ন ধরনের বর্জ্য নেমে পুকুরের জল দূষিত হয়ে পড়েছে। পুকুরের চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে এমন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিজনদের অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিশ্রামের জন্য অনেকে পুকুর পাড়ে বসেন, কিন্তু দূষিত পরিবেশ ও দুর্গন্ধের কারণে সেখানে বসে থাকা দুষ্কর হয়ে উঠেছে। বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে অভিযোগ। এমনকি অনেক রোগীর আত্মীয় বাধ্য হয়ে ওই পুকুর পাড়েই খাবার খাচ্ছেন। বিষাক্ত পুকুর পাড়ে তৈরি হচ্ছে হোটেলের খাবার। সেই হোটেলগুলিতে রোগীর আত্মীয়রা খাবার খাচ্ছেন। ফলে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুরটির সাফাই হয়নি, ফলে রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনা ও আগাছা জমে পরিস্থিতির অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ রোগীরা দাবি করে বলেন, হাসপাতাল চত্বরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে দ্রুত পুকুরটি পরিষ্কার ও সংস্কার করা ভীষণ প্রয়োজন। কালকে থেকেই আছি, কোথা থেকে? হাসপাতাল আছে, আমার জামিন ভর্তি আছে, জন্য আছে, অপারেশন করা মানে ছবি তোলার কথা আছে, তো ওই জন্য আছে। চতুর্দিকে তো নোংরাই দেখছি, যেখানে বৈঠকখানা মানে বসার জন্য করছে সেখানে তো থাকাই যায় না, ওই জন্য একটু হাওয়া লাগছে ফাঁকা জায়গা, এখানেও তো গন্ধ, কী করবো, কিসের গন্ধ? থাকতে তো হবে। এই যে পুকুরের মধ্যে যত নোংরা আছে, দোকানের নোংরা সব ফেলতেছে এখানে, এখান থেকে তো গন্ধটা উৎপাদন হচ্ছে। কি চাইবেন? আমরা তো চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কারণ হাসপাতাল এখানে, এটা তো মানে বেশি পরিষ্কার থাকার কথা, সেটা তো না, এখানে নোংরাটা বেশি আছে, পরিষ্কার কোথায় আছে? কোনো জায়গায় পরিষ্কারই নেই। কি নাম ওটা? আমার নাম হরিমোহন। কোথা থেকে এসেছেন? আমি গণহার থেকে এসেছি। হরিমোহন কি? হয় বলছি কোথায় এসেছিলেন আজকে? হসপিটালে এসেছি। আচ্ছা, এসে কোথায় বসে আছেন? এই তো কাচড়ার সামনে, খুব গন্ধ লাগছে কাচড়া। মানে পুকুরে তো? হ্যাঁ, পুকুরের। কি গন্ধ লাগছে? হ্যাঁ, খুব গন্ধ লাগছে। মানে কি চান আপনি? কি বলবেন যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক? এটা আমরা চাই পরিষ্কার হোক, কতগুলো লোকজন আছে এখান দিয়ে বসছে, পরিষ্কার হলে আরো লোকজন বসতে পারবে, আর এরকম গন্ধ দুর্গন্ধ আসলে কেউ বসতে পারবে? আমরা খুব কষ্ট করে আমরা বসে আছি, কি করব, বসার জায়গা নাই, ওই জন্য এখানে বসে আছি। এখানে কিছু খেলে তো খাওয়া যাবে না, ধারে কাছে খাওয়া যাবে না, ওদিকে খেতে দিবে না, ওইদিকেও খেতে দেয় না। তাহলে কোথা থেকে এসেছেন আপনারা? আমরা আছি নালাগোলা থেকে। কি নাম আপনার? আমার নাম ভূমিকা সরেন। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।